ভুলে গেছি। এটা আমাদের এটা মাইক্রোপ্লেট, এটা হচ্ছে টিপ ইজেক্টর, অপারেটিং বাটন, আমরা এটা স্যাম্পল উঠাই, এটা কিছু ডিলিট করা আবার দেখি। পার্টস আছে যেগুলো না হলে আমরা এটা হ্যান্ডেল করতেই পারবো না। ফার্স্ট হচ্ছে এটা টিপ ইজেক্টর, আর এটি হচ্ছে অপারেটিং বাটন, আর এখানে হচ্ছে এটা ডিসপ্লে, যেটা আমাদের ভলিউম কাছে সেটা দেখানো ডিসপ্লে, আর এটা টিপ ফিক্স করার। তারপর তুমি এখানে যত ভলিউম সেট করবে তোমাকে টিপে এক্সাক্ট অত ভলিউমে উঠবে। তো এখানে স্যাম্পল তোলার একটা নিয়ম অলরেডি শেখানো হচ্ছে, তারপর আরেকবার আমি বলি। যতটা ভলিউম তুমি এখানে সেট করলা, এই অপারেটিং বাটন স্যাম্পল তোলার আগে বাহিরেই প্রেস করতে হয়, স্মুথ প্রেস। স্যাম্পল উঠালাম, উঠানোর পর তুমি যে জায়গায় এটা প্লেস করতে চাও সেখানে রেখে স্মুথ প্রেস, তারপর দেখো হার্ড প্রেস। হার্ড প্রেস কখন করতে হয়? স্যাম্পল ঢালার সময়, উঠানোর সময় স্মুথ প্রেস, কখনোই হার্ড প্রেস করা যাবে না, শুধু দেওয়ার সময় হার্ড প্রেস করা, মানে ফার্স্ট প্রেস সেকেন্ড প্রেসটা করা হয় স্যাম্পল ঢালার সময়, উঠানোর আগে লাস্ট স্মুথ প্রেস। আর এটা কি রিজেক্ট করে দিলাম। তুমি কত পয়েন্ট করছো? আচ্ছা, আমি এখানে তারপরে দেখো এইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা হয়। এখানে 20 আছে, এটার ক্যাপাসিটি লেখা থাকে এখানে উপরে। আপার লেভেল কত? 200 ml মাইক্রো। এটা 200 মাইক্রোলিটার। তাহলে আমাদের আজকে হচ্ছে তুলতে হবে 200 হলে তো 23 ml লাগবে, তাই না? তাহলে 1000 সেট করতে হবে। 1000 তুমি এখানে 1 সেট করলে, ও 1000 তো হয়ে গেছে। 1000-এর মধ্যে তোমাকে এখানে 23 সেট করতে হবে ডাইরেক্টর নেওয়ার জন্য। ও আগে সিঙ্গেল স্যাম্পল না, পরে লাগবে 2 বা 3 বার 23 বার নেওয়া লাগবে, তাহলে তোমাকে এটা দিয়ে মাপতে হবে। আচ্ছা, আমরা এটা দিয়ে পরে ডাইরেক্টর মেপে নেব। আগে আমরা সিঙ্গেল স্যাম্পল ফিক্স করছো? কতটুকু নিব? আমরা এখানে 50 ml ডাইলুটার প্রিপেয়ার করে দিচ্ছি। ফিল্টার দিলে ডেস্কটপ সলিউশন থেকে আমরা ওয়ার্কিং সলিউশন বানিয়ে নিয়েছি। দুইবারে নিচ্ছে। আমরা যখন কাজ করি তখন তো হাইজিন মেনটেন করে চলি এবং ভলিউমগুলো অ্যাকুরেট দিই। ক্লাস একটু এসে দেখাচ্ছে পরীক্ষার সময় না, এগুলো করতে দেওয়া হয় না, তবে জিজ্ঞেস করা হবে। যদি কারো জেনারেটিভ সিলেক্টেড ফিল্ডে থাকার ফিজিক্স এটা এক্সপেরিমেন্ট একদম মাস্ট লাম। জি স্যার, যে সেন্টারে থাকো বা যে ডিপার্টমেন্টে থাকো, এগুলো যখন এক্সপেরিমেন্ট করি সকল সাধারণ 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওয়াটার মাথায় রেখে করবে, নাহলে হচ্ছে আমাদের মানে স্পার্ক করে দেবে। অলরেডি মরে গেছে। ওয়াটার কাছে রেখে ওখানে অ্যাড করেছি। 12 মিনিট সময়, তাহলে 1 ঘন্টা ইয়ে করতাম। আমাদের স্টোর ভলিউম কত? 5 ml। এখানে কত ফিক্স করতে হবে? 500। তাহলে এটা মাইক্রোলিটার। 500 মাইক্রোলিটার। স্ট্রোক
এখানে ডিজিট 3টা, কিন্তু আমাদের এটা ক্যাপাসিটি 1000। লাস্ট একটা ডিজিট সেটা দেখা যাচ্ছে না, সেটা 0। এখানে 50 ফিক্স করেছি, দ্যাটস মিন্স এখানে 500 রাখতে হবে। তিনটাই করে দিয়েছি ডিজিট। না না এটা এটা পিভিসি প্রোগ্রাম। আচ্ছা, আমি বলবো সিলিং করার জন্য সিলিং এজেন্ট ব্যবহার করা হয় পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। আমরা কিন্তু ডাইলেশন স্টেপ শেষ করেছি, আমি কি করতেছি? ফিলিং। তারপর করব সিলিং। স্টোর দুটো এন্ড থাকে, একটি হচ্ছে কটন এন্ড আর একটি হচ্ছে ল্যাবরেটরি এন্ড। কটন এন্ডটা যে কোম্পানি স্টোর প্রিপেয়ার করে তারাই সিল করে দেয়। এখানে এমন এক ধরনের কটন দিয়ে এটা সিল করে দেয়, বাতাস সার্কুলেট হতে পারে কিন্তু ভলিউম বাইরে আসতে পারবে না বা কোনো কিছু ভিতরেও যাবে না। আর যেটা ল্যাবরেটরি, একটা এন্ডের নাম হচ্ছে কোম্পানি এন্ড অথবা কটন এন্ড, অন্য এন্ডের নাম হচ্ছে ল্যাবরেটরি এন্ড। তারপরে এই এন্ডটা আমরা সিল করি। তো যদি আমরা যখন টিপ ফিক্স করবো স্টোতে, যে টিপ হচ্ছে কটন এন্ড, সেখানে ফিক্স করবো। হ্যাঁ, কটন, কারণ এদিকে ফিক্স করলে স্যাম্পল উঠবে। কিছু কি বললাম, কটন এয়ার সার্কুলেট হতে পারে আর অন্য কোনো কিছু আসতে পারবে না, যেতে পারছো। তবে এদিকে যদি আমি ফিক্স করি তখন স্যাম্পল উঠবে না। বাতাস যাওয়া আসা করতে পারে। এখন একটা সিঙ্গেল প্রেস করে আচ্ছা, সাধারণত এটা নিয়ম হচ্ছে নিয়ে একটু ভার্টিক্যালি রাখা, মানে হরাইজন্টালি রাখা। তবে এক্সাক্ট ভুলে ওঠেনি আমার, হয়তো বা ইয়ারের জন্য ওঠেনি। এটা দেখতে ভুলে পড়ছি। সিলিং, এখানে সিলিং সিল করার জন্য কোন পাউডারের ব্যবহার করি? পলিভিনাইল পিভিসি সাথে জাস্ট ডিস্টিল ওয়াটার। আমরা দেখো আটা দিয়েও যদি কোনো কিছু আমরা সিল করতে চাই, একটু আটার মধ্যে পানি করতে হয়, জাস্ট এটা সেই প্রসিডিউর। একটু এটা এখন একটু নরম, তবে একটা এমন হয়ে যাবে একদম পাথরের মতো হয়ে যাবে, আর একটা খোলা কোনোভাবেই যাবে না। রেডি করে হবে। আমরা কমবে কিন্তু এটা অ্যাডজাস্ট করবো না, ফলে কি হবে? ওটা আটকে থাকবে, কমের বাইরে ওটা আমরা রাখি। তারপর যখন এটা এআই গানে আমাদের ইনসার্ট করে আমরা সার্ভিস দিব, তখন বলতো কোন টাইম থাকবো? কটন এন্ডে এআই গান ফিক্স করা হয়। তারপর প্রেসার দিলে কটনটা সামনের দিকে আগায়, স্যাম্পলটা আস্তে আস্তে রিপ্রোডাক্টিভ টার্গেট যে প্লেস সেখানে পড়ে যায়। আর আমরা এটাকে কাটলে এআই গানের কে কাকে প্রেসার দেবে? এদের দিকে স্যাম্পল বেরোতে পারবেন? কটন এন্ডে স্যাম্পল আসেও না, স্যাম্পল যায় না। কটন এন্ড কেটে তারপর তারা ফিক্স করে। আমরা এটা এরকম করে, তোমার যতটুকু টোটাল ছিল এখানে স্যাম্পল কত? 24 ml স্যাম্পল। আমরা যদি স্ট্রো বানাই এই 0.5 ml এর স্ট্রোতে কয়টা হবে? 48টা। আমরা 48টা বানানো শেষ। আরেকটা বানানো, আরেকজন কেউ অন্য তুমি বানাও। নর্মাল চেম্বারে রাখলাম, সময় পার হয়ে গেল 4 আওয়ার, শেষ। 4 ডিগ্রি সেলসিয়াসে কতক্ষণ রাখছিলাম? 4 আওয়ার। 4 ঘন্টা শেষ। 4 ঘন্টা 4 ঘন্টা পর বের করে আনলাম। এখন আমরা আমাদের হচ্ছে ইকুইলিব্রেশন শেষে পরের স্টেপের নাম কি? লিকুইড নাইট্রোজেনে ফ্রিজিং এর লিকুইড নাইট্রোজেন ভেপার। তো এই সেই ফ্রিজিং করার জন্য ট্যাঙ্ক। এখানে আমরা প্রথমে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এই ট্যাঙ্ক অনুযায়ী এটা কাস্টমাইজ করে বানানো, ওই সেন্টিমিটারগুলোকে ঠিক করে। তারপর হচ্ছে এইখানে যাতে আমরা স্টোর রাখবো, এর
4 সেন্টিমিটার নিচে আমাদের কি দিতে হবে? এটা দেখো কলম দিয়ে দাগ করা আছে। এক্সট্রা এখানে দেখো 60 সেন্টিমিটার কত নিচে সেটা এটা পয়েন্ট করা আছে। এখান থেকে ডিস্টেন্সটা 4 সেন্টিমিটার নিচে। তো ওই আমাদের ওই পয়েন্ট করা পর্যন্ত আমরা লিকুইড নাইট্রোজেন ওখানে দিয়ে দিই, নিয়ে দেখে দিব। এখানে টেম্পারেচার কত? মাইনাস 196 ডিগ্রি। এক্সট্রা এখন কোথায় আছে? খালি চোখে দেখা যায় আর তো বলিনি। 15 মিনিট আমি রিসার্চ করছিলাম 15, 20, 25। 15 ভালো এসেছিল, আমরা 15 এখন কন্টিনিউ করছি। তো 15 মিনিট শেষ। 15 মিনিট শেষে কি করতে হবে? ক্রায়োট্যাঙ্ক এই ক্রায়ো ক্যানে তোমার নাম শুনেছো না? ক্যানিস্টার থাকে, এই সেই ক্যানিস্টার। এটা আমি তো কিছু ক্যানিস্টার আই আছে, ক্যানিস্টার ক্যানিস্টার যুক্ত অক্ষর ক্যানিস্টার, ক্যান আই আছে তারপর স্টার। ক্যানিস্টার। এখন আমাদের এখানে কত মিনিট শেষ? 15 মিনিট শেষ 15 মিনিট শেষ। এই এতটা প্রসিডিউর হতে অলরেডি এটা অনেক হার্ড হয়ে যাবে। তারপর টেস্ট করে কি হবে? এইভাবে নাকি এইভাবে? এটা সিজিবি একটা ডাবল করে একটা তো আনুমানিক কয়টা রাখা যায়? আচ্ছা, এটা ডিপেন্ড করবে 0.5 এর স্টোর নাকি 0.5 এর উপর ডিপেন্ড করে সংখ্যাটাও ভেরি করবে। তারপর এখানে দেখো, এখানে এই ট্যাঙ্কে এট এ টাইম তুমি 5টা ক্যানিস্টারের স্যাম্পল রাখতে পারবে। 5টা ভাস করছে। এখানে এই মুহূর্তে 3টা ক্যানিস্টার আছে। তারপর হচ্ছে এখানে রাখবো কতদিনের জন্য? যতদিন 100 বছরের জন্য। তুমি এখন যে সার্ভিস দিবা অ্যাটলিস্ট 24 আওয়ার পরে তুমি বের করবা। তারপর যত চাও, যতটা স্যাম্পল রাখছো, যতটা রিকোয়ার, যত বছর রাখতে চাও রাখতে পারবো। আলটিমেট রেসটা কেউ অপটিমাম রেসটা বলতে পারেনি, কারণ কেউ 100 বছর পর বেঁচে ছিল না। কোন আমরা আজকের এক্সপেরিমেন্ট শেষ। কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। ডিস্টিলার মানে তোমার হচ্ছে এটা রেশিও হচ্ছে 20%, 20%, 60%। 20-20-60 10 10 30 নিছে কোন মিক্সারটা? 20-20-60 100 ml এর ভিতরে আমরা 50 গ্রাম আসছে। এরপরে